এখনকার ব্যস্ত দিনে বেশিরভাগ মানুষই অর্থ রোজগারের পেছনে সারাদিন ছুটতে থাকেন, কিন্তু তারপরও বেশিরভাগ মানুষই কাঙ্ক্ষিত সুখ ও সাফল্য লাভ করতে পারেন না। সাফল্য পেতে তখন অনেকেই ভুল পথ অবলম্বন করে থাকেন, কিন্তু কখনোই এই ভুল করা উচিত নয়। যারা সঠিক পথে থেকে পরিশ্রম করে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তাদের প্রতি মা লক্ষ্মী প্রীতি হন। জীবনে বড় কোনো কাজ করতে চাইলে আপনি কোন পজিশনে আছেন সেদিকে দেখলে চলবে না। বড় সাফল্য পাওয়ার জন্য ছোট ছোট কাজ করে সেই লক্ষ্যের দিকে এগোতে হবে। যারা পরিশ্রমী, ডিসিপ্লিন মেনে চলেন এবং নিজের কাজ সম্পূর্ণ মন দিয়ে করেন তাদের কখনো খালি হাতে ফেরান না মা লক্ষ্মী। সাফল্য হলো একটা সফর, এটি কোনো লক্ষ্য নয়। আমরা অনেকেই মনে করি যে এই স্থানে পৌঁছলে জীবনের চূড়ান্ত লক্ষ্য অর্জিত হবে বা এত টাকা উপার্জন করলে মোক্ষ লাভ হবে, কিন্তু আসলে জীবনের এই যাত্রাপথে হলো সাফল্য। এই যাত্রাপথকে সুন্দর ও মসৃণ রাখুন, তাহলেই আপনি জীবনে সফল হবেন। না হলে লক্ষ্যের পেছনে ছুটতে ছুটতে কবে জীবনের শেষ দিন এসে যাবে বুঝতেও পারবেন না আপনি। হঠাৎ একদিন দেখবেন জীবনের পথ শেষ, কিন্তু লক্ষ্য এখনো অনেক দূরে। তাই জীবনের যাত্রাপথকে সুন্দর করে তোলাই হলো আসল সাফল্য। ফলের থেকে কাজে বেশি গুরুত্বপূর্ণ। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্ম করে যাও, ফলের আশা করো না। কারণ আপনি কি ফল লাভ করেছেন তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কি কাজ করছেন। ফলের কথা চিন্তা না করে কাজ করে যাওয়াই হলো আসল সাফল্য, আসল ক্ষমতা। সাফল্য লাভ সুখ পাওয়ার চাবিকাঠি নয়, বরং সুখী হলো সাফল্য লাভ করার উপায়। আপনি যদি মন থেকে সুখী হন তাহলে আপনি সফল। আপনি যে কাজ করেন সেই কাজে সুখী হলে আপনি সফল। বড় লক্ষ্যের জন্য ছোট কাজ করতে অস্বীকার করবেন না। অনেক সময় বড় কিছু অর্জন করার জন্য আমাদের ছোট কাজ করতে হয়। যদি ছোট কাজ করার দরকার পড়ে তো অবশ্যই করুন। মনে রাখবেন, কাজ কখনো ছোট বা বড় হয় না। যে কোনো কাজে আপনাকে সাফল্যের পথে নিয়ে যেতে পারে। ব্যর্থতা ছাড়া কখনোই সাফল্য পাওয়া যায় না। যে ব্যক্তি জীবনে কখনো ব্যর্থ হয়নি সেই ব্যক্তির পক্ষে সফল হওয়া সম্ভব নয়। কারণ ব্যর্থতা আমাদের শিক্ষা দেয়, এই শিক্ষায় আমাদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। একবার ব্যর্থ হবেন, বারবার ব্যর্থ হবেন, তারপর আপনি সফল হওয়ার রাস্তা ঠিকই খুঁজে পাবেন। জীবনে এই কষ্ট পেতে পেতেই আমাদের চরিত্র গঠন হয়। তাই কষ্ট পেলে পালাবেন না, তার মোকাবিলা করতে শিখুন।